সকাল 7টা বাজে, আমাদের 8টায় নামানোর কথা ছিল, মানে 8টায় এনজিপি পৌঁছানোর কথা ছিল। সেখানে অনেক লেট করেছে, বিহারে অনেকটা লেট করে ছেড়েছে। ইচ্ছা করছে না কোনো কথা বলতে, তো এখন আমি কফি খাচ্ছি। আর সঙ্গে এই আমি বাড়িতে পুরো প্যাকেট ধরে নিয়ে এসেছি। তার আগে আমি কোকোনাট ওয়াটার খেয়েছি। এই চলছে এখন, এই খেয়ে জানি না কতক্ষণে পৌঁছাবে। 8টায় তো পৌঁছানোর কথা ছিল বলে আমি হলো ব্রেকফাস্ট আর ভাবিনি। তবে যদি না পৌঁছাই তাহলে স্টেশন থেকে কিছু কিনতে হবে। তো খিদে পাচ্ছি না, আমাকে তো অনেক খাবার রয়েছে। তো আমি এখন অর্জুনই খাবে বললো, এখানে ব্রেড অমলেট বলে হলো বিক্রি হচ্ছিল। অমলেটটা হালকা একটুখানি গরম আছে, বাদ বাকি সস আছে, ব্রেড আছে, এই সস দিয়েছে, ব্রেড দিয়েছে। এটার দাম 50 টাকা নিয়েছে। এইটুকু দাম একটা অমলেট, এই একটা না, এটা মনে হচ্ছে দুটো অমলেট, দুটো ডিমের অমলেট, দুটো ব্রেড অ্যান্ড একটা সস। 50 রুপিস নিয়েছে। তো এটা আমরা এখন খাবো, ঠিক আছে? কি করে খাবো, কি করে খাবোটা কি করে, যেমন ভাবে আমি হলো কি স্যান্ডউইচের মতো বানিয়ে দেবো। ব্রেড গুলো, ও আচ্ছা 4টে ব্রেড দিয়েছে, না 3টে দিয়েছে, 3টে দিয়েছে। সসটা বানিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়েই খেতে হবে। খেয়ে তো দেখি কেমন টেস্ট। ঠিক আছে, রাখো। এই ট্রাইপডটা না অ্যাকচুয়ালি ব্যাগে রয়েছে, আর এটা বের করা হয়নি বলেই না আমার এদিক ওদিক হলো অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আমাকে ভিডিও বানাতে হচ্ছে। তো অর্জুন আবার কফি কিনেছে, ওর জানি না ওর কি হয়েছে, কোনো কিছু যেতে দিচ্ছে না। এই দরজা দিয়ে কিছু যাবে আর অর্জুন সেটা কিনবে না, সেটা হচ্ছে না। অর্জুন কিছু বলো, অর্জুনের মুখ খুলে গেছে নাকি? অর্জুন মুখ হয়ে গেছে, ওর মুখ খুলিনি। আচ্ছা কেউ যদি মানে দেখো, তাহলে অর্জুনের মুখে হলো যে দাগগুলো রয়েছে সেটা হলো চিকেন পক্সের দাগ। কিছুদিন আগে অর্জুনের চিকেন পক্স হয়েছিল, সেই দাগ হয়ে গেছে। ও চকচকে মুখে হলো দাগ পড়ে গেছে। ও বলছে ওর চাঁদ মুখে নাকি হলো গর্ত হয়ে গেছে, চাঁদের কলঙ্ক লেগে গেছে। পুরো গ্লো গ্লো করতো, সবসময় চকচক চকচক করতো। সেখানে জবের থেকে ওর চিকেন পক্স হয়েছে, তার থেকে গ্লো গেছে অর্ধেক, আর সঙ্গে দাগও পড়ে গেছে। আমার জন্য হয়েছে। আমি ওকে নিয়ে গেছি আমার দিদির বাচ্চা চিকেন পক্সে। আমি জানতাম না, তোমার হয়নি, তুমি কেন বলবনি? ও জানতোই না ওর হয়েছে কি হয়নি। তো সেখানে আমি ওকে নিয়ে চলে গেছি, তারপর চিকেন পক্স হয়ে গেছে। আমার তো হয়ে গেছে, আমি তো জানি আমার হয়েছিল। ওকে, তো আমরা এনজিপি থেকে বেরিয়ে গেছি, আমি ক্যাব বুক করেছি। এখান থেকে 3 থেকে 3.5 ঘন্টা লেগে যাবে। আর প্রচন্ড গরম এখানে, আমি বুঝতে পারিনি এতটা পরিমাণে এখানে গরম থাকবে, আর খুব রোদ্দুর। তো আমার স্কিন অলরেডি লাল হয়ে গেছে যেটুকু টাইমেই হেঁটেছি, কারণ স্টেশন থেকে একটু বাইরে যেতে পর্যন্ত কিছুটা টাইম লেগেছে। মহানন্দা নদীর উপর থেকে এখন যাচ্ছি। তো আশা করি অন্তত দার্জিলিং এ এরকম টাইপের ওয়েদার থাকবে না। ওয়েদারটা এখানে একদমই ভালো লাগলো না আমার। কি দেখছো, কি নদী দেখছো? পাশে নদী রয়েছে, জলই নেই, এখন কম। আমার অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছিলো যে আমি মাঝে বমি করা শুরু হয়ে গেছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর আমি একটু দোল খেলিয়ে ঘুমিয়ে পড়ি। তো সেখানে ভিডিও করা হয়নি। আর এখন আমার শরীরটা সুস্থ লাগছে। তো বাইরের ভিউ অসম্ভব সুন্দর। যে সুন্দর ভিউগুলো ছিল সেগুলো আমি তুলতে পারিনি, কারণ তখন আমার শরীরটা খারাপ ছিল। কিন্তু এখন আমি সুস্থ আছি, আর বাইরের ভিউ এখন মানে আসলে এখন বাড়ির
ঠাড়ি শুরু হয়ে গেছে, তো সেখানে অত ভালোভাবে ভিউটা দেখাতে পারছি না, বাট একটু আগে যে পরিমাণে সবুজের একটা ভিউ ছিল না, সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমি সত্যি খুব ক্লান্ত হয়েছি। তবে আশা করছি মানে পুরো কুয়াশা রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। কুয়াশা না, ওটা মেঘ। ও ওটা মেঘ, মেঘ উঠছে, মেঘ উঠছে, আমি দেখাচ্ছি। কত সুন্দর ছিল পেছনে। আমরা এসে গেছি আমাদের হোটেলে, অ্যান্ড এটা হলো ডিলাক্স রুম। রুমটা অনেক বড়, যথেষ্টই বড়, অ্যান্ড খুব ভালো গোছানো, কাঠের যেহেতু। আর ভিউটা জাস্ট একবার দেখো, আমরা সব থেকে টপ ফ্লোরে রয়েছি, অ্যান্ড ভিউটা এখানে এরকম। জানো, অন সিজনে এই রুমটারই কস্ট 7 to 10,000 মতো চার্জ করে শুধুমাত্র এই ভিউটার জন্য। এখন মেঘ রয়েছে, মেঘ সরে গেলে পুরো ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তবে এখনই যাই সুন্দর সবুজে ঘেরা মাউন্টেন আর এই ছোট্ট ছোট্ট গ্রামগুলো দেখা যাচ্ছে না, এতেই পয়সা বসুল। আমার তো মনে হয় না বাইরে বেরোনোর দরকারও আছে, এখানেই চেয়ার পেটে নিয়ে আমি সারা দিন তাকিয়ে থাকতে পারি। এখন আমি কিছু ড্রেস কিছু চেঞ্জ করি না, আমি এখন বিধ্বস্ত অবস্থা রয়েছি, কারণ দুদিন ধরে সেম এইভাবেই চলছে। টিভি চালিয়ে দিয়ে চলে গেছে ওরা। আর অর্জুন তুমি যাও এখন, ও আগে ফ্রেশন আপ হয়ে নেবে, তারপর আমি স্নান করবো, বহুত হয়ে আছে। বেশি ডিস্টার্ব হয়ে দেবো তো অবশ্যই ভালো রকম। ওকে আমি ডিস্টার্ব করছি। আচ্ছা, তো আমি বসে বসে এখন এই ফল খাচ্ছি। আমার খুব খিদে পেয়েছে, এখন প্রায় 3টে বাজে গেল। আমরা অনেক এখানে আস্তে আস্তে আমাদের 1টা বেজে গেছে। তারপর ফ্রেশন আপ হয়ে নিয়ে আমরা সমস্ত কিছু কাজ করে নিয়ে আমাদের কলকাতা থেকে মেঘগুলোই যাচ্ছে না। নিয়ে যাও, আমি বলছি কি ব্যাগে ভরে নিয়ে চলো, ওখানে গিয়ে ছেড়ে দেবো মেঘ। এখানে বৃষ্টি হয়ে কি লাভ, বৃষ্টি তো আমাদের মনে হতে হবে। তো এখানে প্রচুর মেঘ হচ্ছে, মানে মেঘ ঘরে ঢুকে আসছে, আমি দেখাচ্ছি। পুরো মেঘে মেঘারণ্য হয়ে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু আগে পর্যন্ত এই জায়গায় আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম, দূরের পুরো মাউন্টেনটা দেখা যাচ্ছিল, আর সেখানে বাড়ি ঠাড়ি সব দেখা যাচ্ছিল। একটু আগে পুরো এইখানে পুরোটা মেঘ ঢেকে গেছে, কিছুক্ষণের মধ্যে বলছিল যে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, এখন কিচ্ছু না, মেঘ ঘরে ঢুকে আসছে। অর্জুনটাই দেখছে। আমার না এখানে রাতের পরিবেশটা বেশি সুন্দর লেগেছে, দূর থেকে মনে হচ্ছে দিওয়ালি হয় না সেরকম ভাবে লাইট জ্বলছে, আর এতটা নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, একবার শুধু শোনো চুপচাপ। তারপর 8টার সময় বেরোলাম আমরা সেজেগুজে ঘুরতে। ফার্স্টে গেলাম ম্যাল রোডে, আর ম্যাল রোডের পাশেই এই রেস্টুরেন্টটা রয়েছে, তো এখানে আমরা মোমো আর ছোলে ভাটুরে কিনলাম। যদিও তখনও আমাদের খিদে পাইনি, কিন্তু বেশি লেট করলে এখানকার সমস্ত রেস্টুরেন্ট অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে, কারণ পাহাড়িদের মধ্যে একটা ব্যাপার খুব ভালো আছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ। তো এরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, 9টার মধ্যেই পুরো সুনসান হয়ে যায়। তো আমরা তার আগেই খেয়ে নিয়েছি, কারণ হোটেলে খাবার আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। তাছাড়া যেখানে ঘুরতে যাবে সেখানকার লোকাল খাবার খাওয়ার জন্য লোকাল রেস্টুরেন্টে যাওয়াই উচিত। তবে যদিও এটা বাঙালি রেস্টুরেন্ট ছিল, কিন্তু এখানে লোকাল খাবার খুবই ভালো পাওয়া যাচ্ছিল, আমার তো মোটামুটি ভালোই লাগলো। তারপর ম্যাল রোডের সব থেকে বড় বেকারি শপে আমরা ঢুকলাম। এখানে এত বেশি লোক দেখেই আমি ঢুকেছিলাম, কারণ দেখছি পুরো গিজগিজ করছে, সবাই কিনেই যাচ্ছে, একটা সেকশন তো পুরো শেষই হয়ে গেছে। আমি ভাবছি যে হয়তো খুবই ভালো হবে, সেই কারণে সবাই কিনছে, বাট সবারই ওই একই চিন্তা ভাবনা, সবাই যখন যাচ্ছে আমিও যাব, এইভাবেই সবাই যাচ্ছিল। তো আমি এখান থেকে 2টো জিনিস কিনেছি, বাড়িতে এসে খেয়ে দেখলাম যতটা পরিমাণে হাইপ ক্রিয়েট হয়েছে যে দেখো বিশাল কিছু একটা আমরা করে ফেলছি, বিশাল এখানে খাবার রয়েছে, তেমন কিছু না, শুধুমাত্র ম্যাল রোডের সামনে রয়েছে। অ্যান্ড এই দোকানটা ভীষণ সাজানো গোছানো রয়েছে, প্লাস লোকজন ভিমরুলের মতো একবার ঘুরঘুর ঘুরঘুর করছে, আর তাই দেখেই লোকজন আরও বেশি করে যাচ্ছে, লোক দেখেই লোক যাচ্ছে আসল কথা।
তো আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। তবে এরপর আমরা যে পরিমাণে অচেনা জায়গায় ঘুরেছি না, যে না দেখলে বিশ্বাস হবে না। তো পরের ভিডিওগুলো অবশ্যই দেখো, মিস করো না, দারুণ করেছি।